রব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদর সূরাতে বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর من كل أمر سلام هي حتى مطلع الفجر। জোরে কোন একবার আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের কারণে আজকে আধুনিক প্রযুক্তি পেয়েছি। এই প্রযুক্তির কারণে আজকে হাতের মুঠোয় পৃথিবীকে আনতে পেরেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হওয়া রাত হলো লাইলাতুল কদরের রাত। আপনারা সারা রাত থাকেননি লাইলাতুল কদরের রাতে? মাশাআল্লাহ, আপনারা যে বেশি অ্যাক্টিভ এটা আমি সবে বরাতে এসে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই অ্যাক্টিভ, আপনার আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভ রাখে। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত কি? সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কদরের রাত হলো হাজার মাস চাইতে উত্তম। হাজার রাত নয়, হাজার দিন নয়, হাজার সপ্তাহ নয়, হাজার মাস চাইতে উত্তম আমার আল্লাহ বলতেছে। তাহলে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সমান সওয়াব পাবো, তাহলে আমরা মুমিন যারা, আখির নবীর উম্মত যারা, আমাদের জন্য করা কি উচিত? ওই সারা রাতের জন্য নিজেকে প্রস্তুতি নেওয়া উচিত। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রিতে কোরআন তেলাওয়াত হবে, দরুদ পড়া হবে, জিকির হবে, মিলাদ হবে, ওয়াজ হবে, সব কিছুর মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে আমরা সারা রাত যেন লাইলাতুল কদরের রাতকে আপন করে বরণ করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। এটা শুধু হাজার মাস চাইতে উত্তম। এখানে একান্ত নয়, এই রাতে ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হন এবং তারা সে প্রত্যেক কাজের জন্য এটা শান্তি এবং ভোর পর্যন্ত তারা থাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে আজকে বলে দেই লাইলাতুল কদরের রাত্রিতে যদি কোনো বান্দার শেষ পর্যন্ত ফেরেশতারা থাকে, যদি কোনো বান্দার শেষ রাত্রিতে মুনাজাত করার সময় যদি চোখ দিয়ে পানি এসে যায়, অন্য কিতাবে অন্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে যখন কারো চোখ দিয়ে পানি এসে যায় তখন আপনি মনে করবেন আসমান থেকে যে আজকে লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতারা অবতীর্ণ হয়েছে, ওই ফেরেশতার সাথে আপনার ভাগ্যক্রমে মুসাফা হয়ে গেছে। আমার রাসূল বলেছেন ওই রাত্রিতে আল্লাহর যে মুমিন বান্দার সাথে, তবে এটা মধ্যরাত্রে নয়, এটা শেষ রাত্রে সবে কাজের সময় হয়। আমরা তো অনেক মডার্ন, আমরা তো অনেক বন্ধু কমার্শিয়াল, সন্ধ্যা রাত্রিতে ইবাদত করে গিয়ে ঘুমাই না। না না ও বন্ধু, প্রেমের খেলা জমে একমাত্র শেষ রাত্রিতে। ঠিক কিনা বলেন? ফেরেশতা আপনার যখন মুনাজাত করবেন লাইলাতুল কদরে, যখন আপনার হৃদয়ের রাজ্যে হাহাকার শুরু হয়ে যাবে, আগুন যখন ধাও ধাও করে আপনার জ্বলে উঠবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের আগুন, এই আগুনের জ্বালায় জ্বলতে জ্বলতে মনের অজান্তে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আপনি মনে করবেন এই চোখের পানি ওই রাত্রিতে আপনার জন্য স্পেশাল নিয়ামত, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার সাথে লাইলাতুল কদরের রাত্রিতে আপনার মুসাফা হয়ে গেছে। যার মুসাফা হয় তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আলোচনা হবে প্রেমের আলোচনা লাইলাতুল কদরের রাত্রিতে। ঠিক কিনা বলে? আরো জোরে আসবেন নি সবাই? সবাই আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, আমিন। সবার চোখ থেকে সেই রাত্রিতে ঘুম পুরোপুরি তুমি বন্ধ করে দাও।
আমার ঘুম থাকলে কি লাভ হইব? কেন কোন মানুষের জন্য ঘুম হলো অভিশাপ, আর আলেমদের সত্যিকারের আলেম যদি হয় তার জন্য ঘুম হলো নিয়ামত। সাধারণ মানুষ ইবাদত করবে আর একজন আলেম রাতভর ঘুমাবে, ওই আলেমের ঘুমের চাইতে ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের ঘুম অত্যন্ত দামি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে তোমার 100টা না 1 কোটি অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে যাচাই বাছাই করে ভিতর এবং বাহির, শুধু সার্টিফিকেট থাকলে হবে না, তার ভিতরও সুন্দর থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, আলেম হতে হলে তার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার চারিত্রিক গুণাবলীও থাকতে হবে। চরিত্র যদি ঠিক না হয় সে কখনো হক্কানি আলেম নয়। এই জন্য রাসূল বলেছেন, তোমার জীবনে অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে একটা বন্ধু তোমার জীবনে বানিয়ে নাও, যেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। বলছে কে? আরো জোরে। লাইলাতুল কদর যে আসছে আমরা খুশি না বেজার? আরো জোরে। রমজানের শেষ 10 দিন যে আসছে আমরা খুশি না বেজার? আবারও মনে করি এই বন্ধু বেশি করে তওবা করবেন, একটা নফল নরমাল ইবাদত করবেন, আপনার আমলনামায় একটা ফরজের সওয়াব হবে। আর বন্ধু একটা ফরজ ইবাদত করবেন, আপনার আমলনামায় ও বন্ধু 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। একটা কোরআন খতম দিবেন, 700 কোরআন খতমের সওয়াব হবে। একটা মিলাদের আয়োজন করবেন, 700 মিলাদের সওয়াব হবে। 1 টাকা দান করবেন, 700 টাকা দানের সওয়াব হবে। তাহলে এই সময়টা তো আর বেশি নেই, যদি 30টা হয় 14টা আছে আর দিন। ঠিক কিনা বলেন? 16টা তো জীবনের কারো কারো জীবনের জন্য শেষ দিন, আবার কারো কারো জীবনে আবার নিয়ামত হয়ে ফিরে আসবে আবার। ও বন্ধু, এই জন্য আরো 14টা দিন আছে। আমরা এই 14টা দিনের মধ্যে প্রাণ ভরে আল্লাহর গোলামি করব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দিদি রাজি আছেন না নাই? আরে জোরে বলেন। কিও দুর্বল হয়ে গেছে? আরো জোরে। আমার তো মনে হয় আরো 2 ঘন্টা ওয়াজ করতাম। আমিন কোন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার সাথে দুর্বল মানুষের জায়গা নাই। কথা কয় না কেন? শরীর চলে খাবার দিয়া, দেহ আত্মা চলে আপনার ঈমান দিয়া। ঠিক কিনা বলেন? আরো জোরে। দেহ চলে কি দিয়া? খাবার দিয়া। কি দিয়া? আর আত্মা চলে কি দিয়া? ঈমান দিয়া, আমল দিয়া। এই জন্য এটা চলছে রূহের ট্রেনিং। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। একজোরে কেন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেক হেদায়েত করতে রাজি আছেন না নাই? হ্যাঁ, আরে কথা কয় না। এটা কিন্তু মুরব্বিরা করতে হবে এমন না, চাইলে আপনি ইয়াং ম্যানরাও করতে পারে, এটার সওয়াব আরো বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। তবে ইয়াং ছেলেদের একটা ভয় আছে। কইতাম নি? আমার কথা কয়। কইতাম? আশা করি সালাক যারা তারা বুঝে ফেলছে। কথা কয় না কেন? রাতের বেলা কি ছেলেদের কোনো সমস্যা হয় না? কথা কয় না কেন? এইটা যদি হইয়া যায় তাহলে তো মরণ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইয়াং ছেলেরা ইতিকাফে না বসাটাই আমি মনে করি, এটা কোরআন কিতাবের কথা না, আবার ফটো তো দিয়েন না কিন্তু। কথা কয় না কেন? আর যদি কেউ মনে করে, কোনো ছেলে মনে করে যে না, আল্লাহ যদি আমাকে সাহায্য করে, আমার সে বিশ্বাস ঈমান আছে, আমার এরকম কোনো সমস্যা হবে না, তাইলে থাকতে পারে। আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে, আরো জোরে, আরো জোরে। মা বোনেরা যখন ইতিকাফে বসবে, ইতিকাফে বসার পরে যেই পুরুষদের সাথে, যেই প্রাপ্তবয়স্ক বালেক ছেলেদের সাথে যেই নারীর দেখা করা জায়েজ নাই, ওই ছেলেকে দিয়ে কোনো কিছু পাঠানো যাবে না। এটা আমি বলছি এই কারণে, কারণ গতকালকে আমার এক ভক্ত মহিলা, উনি আমাকে আমার কাছ থেকে উত্তর জানতে চেয়েছে যে হুজুর, এই পুরুষটাকে আমার সাথে, আমার খুব কাছের, সে কি আমার সাথে ইতিকাফে বসার পরে সে কি আমার সাথে দেখা করতে পারবে? আমি বলছি না। তো এই জন্য আপনাদেরকে মনে করাই দেই, যেই পুরুষের সাথে দেখা করা জায়েজ নাই, ওই পুরুষ, কোন নারী যদি ইতিকাফে বসে, ওই পুরুষ তার ওই জায়গা গিয়ে তাকে ডিস্টার্ব করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তো এগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে কি করতে হবে, নিতে হবে। আর আপনারা বেশি বেশি করে তওবা করেন। কি করেন? বেশি বেশি করে তওবা করেন। তওবার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা বেশি বেশি করে কবুল করে নেবে রমজান মাসে। আল্লাহ বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। কেমন খুশি হয় জানেন?
আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয় যখন বান্দাগুলো তওবা করে। যেমন একটা মানুষ মরুভূমিতে তার উটটা হারিয়ে ফেলেছে, উটের পিঠে তার মাল সামান আসবাবপত্র সব আছে, সে তন্দ্রা থেকে ঘুম ভেঙে তন্দ্রাচ্ছন্ন হলো, চোখ মেলে দেখে তার উট নাই। উট চলে যাওয়া মানে কি? সব চলে যাওয়া। এটা কিন্তু আমি আপনাদেরকে শবে বরাতের রাত্রিতে শোনাইছিলাম, হাদিসটা মনে আছে? আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তখন কি করলো? সে হঠাৎ করে আবার চেয়ে দেখলো তার উটটা ফিরে আসছে। তার উটটা ফিরে আসার পরে সে এত বেশি খুশি হয়েছে, মানে পাগল হয়ে গেছে। এখন সে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহু আকবার কন্না, সুবহানাল্লাহ কন্না। আবারও মনে করে দিলাম, আল্লাহ কি এটা বলাতে রাগ হইছে? আরে না, আল্লাহ রাগ হয় নাই, কারণ আল্লাহর বান্দা তার হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার পরে খুশিতে এমন পাগল পারা হইছে, কোনটা রব আর কোনটা বান্দা সে সেটাই ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিলেন, আল হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, ও হাবিব আপনি জানিয়ে দেন আমার উম্মত, আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ ওই যেই বান্দাটা, আমার যে বান্দাটা সে হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার পরে ভুল করে আনন্দের ছুটে সে ভুল করে বলে ফেলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই বান্দার চাইতে বেশি খুশি হয় আমার বান্দা যখন কোনো অপরাধ করার পরে আমার কাছে সারেন্ডার করে। জোরে কন্না সুবহানাল্লাহ। মজা লাগছে না? হুদ্দা কিছু লোকের কাছে মজা লাগছে অনেক বেশি, এটা আমি দেখেই বুঝতে পারতেছি, কিন্তু সবার কাছে তো মজা নাই। মিয়া যদি মজা লাগতো হাসিটা তো এত বড় হইতো। আপনি কি মনে করছেন এত বড় অন্যায়? শরীয়তের আমাদের দৃষ্টিতে অন্যায় না? কত বড় কথা বলে ফেলছে। আল্লাহ আরে না বেটা, ওই বেটার চেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরে যারা বলেন সুবহানাল্লাহ। তবে তওবা করার সময় আপনাকে গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে হবে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, এক নাম্বার। দ্বিতীয়ত হলো, যেই অপরাধের জন্য আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই অপরাধ যেন আমার দ্বারা জীবনে আর কোনোদিন না হয়। সচেতন থাকা, ঠিক কিনা? আরো যারা বলেন, এই দুটো জিনিস আপনার মধ্যে খুব গুরুত্ব সহকারে রাখতে হবে। আর নতুন করে পাপের সাথে যুক্ত হওয়া যাবে না, তাহলে আপনি হবেন তাওবাতান নাসুহার অন্তর্ভুক্ত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আরেকটা রাত আসতেছে এই শেষ 10 দিনের মধ্যেই, সেটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর সূরা আসেনি? আরো যারা খান, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যা বালা করে সাহারি খান নাই রাতে, না রাত কি দিন কি অর্ধেক হইছে? এখন তো অর্ধেক হয় নাই পুরোপুরি। কথা কয় না কেন? দিন বড় নাই হয়। আরো জোরে তা আল্লাহু আকবার। এত সুরকা যেই ব্যক্তি শুধু বিসমিল্লাহ পড়বে, কি করবে? প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ পড়বে। এত পানি তিরাসে লাগলে পাগল হয়ে যান, পানি ঠিক মতো না পাইলে বাচ্চা হোক আর দুয়ারের কর্মচারী হোক, মায়ের হোক, মানে কথা কয় না কেন? ওইখানে কারে মারবেন? ওখানে মারার সুযোগ আছে নি কেউ? শুধু আল্লাহ মারবো আর হজম করে নিতে হইব। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও দৌড় দিবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুব শক্ত ধরা, ধরবেও শক্ত ভাবে। ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, হিসাবও ধরবেও খুব শক্ত ভাবে, হিসাবও নিবে তাৎক্ষণিক ভাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাসনের কি রাস্তা আছে? না। এই জন্য আপনাকে আমাকে দুনিয়ায় থাকতে রেডি হয়ে যেতে হবে। যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এই 4টা ওয়ার্ডের মধ্যে 4টা হরফ, এই 4টা হরফ থেকে 4টা নহর বরাদ্দ করা হবে, আল্লাহ মুমিনের জন্য বরাদ্দ করে দিবে। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী। তো আমি বিসমিল্লাহ বললাম, বললেন তো নাই, আল্লাহু আকবার তো ভালো করে বললেন না সবাই। এটা কি হইলো? জোরে কোন একবার আল্লাহু আকবার। আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কইছি বিসমিল্লাহ পড়তেন, আল্লাহু আকবার পড়তেন কইছি না, আগে তো আল্লাহু আকবার বললে বলছেন। বলেন বিসমিল্লাহ, সবাই বলেন একবার জোরে জোরে। আরেকবার বলেন, আরেকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে সেই নিয়ামতের অধিকারী করে দিন, আমিন। আরো জোরে। আপনারা তো বলেন না, কারণ ফার্স্ট টাইম আই এম ভেরি টায়ার্ড, কারণ পেটে এত খিদা। বিসমিল্লাহ বলবো কখন? খাবার দেখলে পাগল হয়ে যাই। ম্যাক্সিমাম লোক নিয়ে ইফতারির সময় বিসমিল্লাহ বলেন, আপনি জানেন এটা?
কারণ সারা দিনের খিদায় পাগল হয়ে যায় খাবার দেখলে। আবার খাইতে খাইতে এত বেশি লোড হয়, শেষে আলহামদুলিল্লাহ বলতে পারে না। আই এম ভেরি রিল্যাক্স। কথা কয় না কেন? শুরুতে বেশি ক্ষুধার্ত আর শেষে বেশি পরিতৃপ্ত না। আপনাকে আমাকে দুটো সময় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি এখন শয়তান বন্দী আছে, কন্টিনিউয়াসলি আপনি বিসমিল্লাহ যদি না বলেন, আপনার সাথে সাথে আপনার খাবারের সঙ্গে সঙ্গে শয়তান খাবার খেতে থাকে। নাউজুবিল্লাহ কয় না দিও মা, আরে জোরে আর একটু মহব্বতে। এগুলো মনে রাখতে হবে। আসলে জুম্মার দিনের সীমিত আলোচনা, সীমিত সময়, তো এজন্য আদার সাইড গুলো নিয়ে আলোচনা করা যায় না। তবে আপনারা বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ কখনোই ভুলবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদর সূরা তিনি বলিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর من كل أمر سلام هي حتى مطلع الفجر. জোরে কোন একবার আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের কারণে আজকে আধুনিক প্রযুক্তি পেয়েছি। এই প্রযুক্তির কারণে আজকে হাতের মুঠোয় পৃথিবীকে আনতে পেরেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হওয়ার রাত হলো লাইলাতুল কদরের রাত। আপনারা সারা রাত থাকেননি লাইলাতুল কদরের রাতে? মাশাআল্লাহ, আপনারা যে বেশি অ্যাক্টিভ এটা আমি সবে বরাতে এসে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। অনেকেই অ্যাক্টিভ, আপনার আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভ রাখে। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত কি? সুবহানাল্লাহ বলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কদরের রাত হলো হাজার মাস চাইতে উত্তম। হাজার রাত নয়, হাজার দিন নয়, হাজার সপ্তাহ নয়, হাজার মাস চাইতে উত্তম আমার আল্লাহ বলতেছে। তাহলে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সমান সওয়াব পাবো, তাহলে আমরা মুমিন যারা, আখির নবীর উম্মত যারা, আমাদের জন্য করা কি উচিত? ওই সারা রাতের জন্য নিজেকে প্রস্তুতি নেওয়া উচিত। সুবহানাল্লাহ বলেন না। এই রাত্রিতে কোরআন তেলাওয়াত হবে, দরুদ পড়া হবে, জিকির হবে, মিলাদ হবে, ওয়াজ হবে, সব কিছুর মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমরা সারা রাত যেন লাইলাতুল কদরের রাতকে আপন করে বরণ করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরে। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। এটা শুধু হাজার মাস চাইতে উত্তম। এখানে এখান্ত নয়, এই রাত্রে ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হন এবং তারা সে প্রত্যেক কাজের জন্য এটা শান্তি এবং ভোর পর্যন্ত তারা থাকেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে আজকে বলে দেই, লাইলাতুল কদরের রাত্রিতে যদি কোনো বান্দা শেষ পর্যন্ত ফেরেশতারা থাকে, যদি কোনো বান্দার শেষ রাত্রিতে মুনাজাত করার সময় যদি চোখ দিয়ে পানি এসে যায়, অন্য কিতাবে অন্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, যখন কারো চোখ দিয়ে পানি এসে যায়, তখন আপনি মনে করবেন আসমান থেকে যে আজকে লাইলাতুল কদরের রাত্রিতে ফেরেশতারা অবতীর্ণ হয়েছে, ওই ফেরেশতার সাথে আপনার ভাগ্যক্রমে মুসাফা হয়ে গেছে। আমার রাসূল বলেছেন, ওই রাত্রিতে আল্লাহর যে মুমিন বান্দার সাথে, তবে এটা মধ্যরাত্রে নয়, এটা শেষ রাত্রে সবে কাজের সময় হয়। আমরা তো অনেক মডার্ন, আমরা তো অনেক বন্ধু কমার্শিয়াল, সন্ধ্যা রাতে ইবাদত করে গিয়ে ঘুমাই। না না না, ও বন্ধু, প্রেমের খেলা জমে একমাত্র শেষ রাত্রিতে, ঠিক কিনা বলেন? ফেরেশতা আপনার যখন মুনাজাত করবেন, লাইলাতুল কদরে যখন আপনার হৃদয়ের রাজ্যে হাহাকার শুরু হয়ে যাবে, আগুন যখন ধাও ধাও করে আপনার জ্বলে উঠবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের আগুন, এই আগুনের জ্বালায় জ্বলতে জ্বলতে মনের অজান্তে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আপনি মনে করবেন এই চোখের পানি ওই রাত্রিতে আপনার জন্য স্পেশাল নেয়ামত, কারণ আল্লাহ রাব্বুল
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতার সাথে লাইলাতুল কদরের রাত্রিতে আপনার মুসাফা হয়ে গেছে। যার মুসাফা হয় তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আলোচনা হবে প্রেমের আলোচনা লাইলাতুল কদরের রাত্রিতে, ঠিক কিনা বলে? আরো জোরে আসবেন নি সবাই? সবাই আল্লাহ সবাইকে তুমি সুস্থ রাখো, আমিন। সবার চোখ থেকে সেই রাত্রিতে ঘুম পুরোপুরি তুমি বন্ধ করে দাও। আমার ঘুম থাকলে কি লাভ হইল? কেন কোন মানুষের জন্য ঘুম হলো অভিশাপ, আর আলেমদের সত্যিকারের আলেম যদি হয় তার জন্য ঘুম হলো নিয়ামত। সাধারণ মানুষ ইবাদত করবে আর একজন আলেম রাতভর ঘুমাবে, ওই আলেমের ঘুমের চাইতে ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের ঘুম অত্যন্ত দামি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে তোমার 100টা না 1 কোটি অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে যাচাই বাছাই করে ভিতর এবং বাহির। শুধু সার্টিফিকেট থাকলে হবে না, তার ভিতরও সুন্দর থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ও বন্ধু, আলেম হতে হলে তার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার চারিত্রিক গুণাবলীও থাকতে হবে। চরিত্র যদি ঠিক না হয় সে কখনো হক্কানি আলেম নয়। এই জন্য রাসূল বলেছেন, তোমার জীবনে অসংখ্য বন্ধু তুমি বানাও, এর মধ্যে একটা বন্ধু তোমার জীবনে বানিয়ে নাও, যেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। বলছে কে? আরো জোরে। লাইলাতুল কদর যে আসছে আমরা খুশি না বেজার? আরো জোরে। রমজানের শেষ 10 দিন যে আসছে আমরা খুশি না বেজার? আবারও মনে করি যে এই বন্ধু বেশি করে তওবা করবেন, একটা নফল নরমাল ইবাদত করবেন, আপনার আমলনামায় একটা ফরজের সওয়াব হবে। আর বন্ধু একটা ফরজ ইবাদত করবেন, আপনার আমলনামায় ও বন্ধু 70টা ফরজের সওয়াব দেওয়া হবে। একটা কোরআন খতম দিবেন, 700 কোরআন খতমের সওয়াব হবে। একটা মিলাদের আয়োজন করবেন, 700 মিলাদের সওয়াব হবে। 1 টাকা দান করবেন, 700 টাকা দানের সওয়াব হবে। তাহলে এই সময়টা তো আর বেশি নেই, যদি 30টা হয় 14টা আছে আর দিন, ঠিক কিনা বলেন? 16টা তো জীবনের কারো কারো জীবনের জন্য শেষ দিন, আবার কারো কারো জীবনে আবার নিয়ামত হয়ে ফিরে আসবে আবার। ও বন্ধু, এই জন্য আরো 14টা দিন আছে। আমরা এই 14টা দিনের মধ্যে প্রাণ ভরে আল্লাহর গোলামি করব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দিদি রাজি আছেন না নাই? আরে জোরে বলেন। কিও দুর্বল হয়ে গেছে? আরো জোরে। আমার তো মনে হয় আরো 2 ঘন্টা ওয়াজ করতাম। আমিন কোন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার সাথে দুর্বল মানুষের জায়গা নাই। কথা কয় না কেন? শরীর চলে খাবার দিয়া, দেহ আত্মা চলে আপনার ঈমান দিয়া, ঠিক কিনা বলেন? আরো জোরে। দেহ চলে কি দিয়া? খাবার দিয়া। কি দিয়া? আর আত্মা চলে কি দিয়া? ঈমান দিয়া, আমল দিয়া। এই জন্য এটা চলছে রূহের ট্রেনিং, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, একজোরে কোন আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা না বললেই নয়, অনেক কথা বলার, তারপর বলতে চাই কিন্তু বলতে পারি না সময় সংকীর্ণতার কারণে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, এখন কিন্তু ইরানের সাথে কিন্তু ইহুদিরা যুদ্ধ শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আসার আগে এই কিছুক্ষণ আমি রেডি হব, ঠিক এমন সময় কাতার থেকে একটা ছেলে আমাকে ফোন দিয়েছে, পায় নাই, সে ভয়েস দিয়েছে। ছেলেটা আমাকে বলল, হুজুর আপনি একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন। আমি বললাম কি বিষয়? তো হুজুর, এই যে আরব কান্ট্রিগুলো, যেই কান্ট্রিগুলো আছে এগুলো তো নামে আরব কান্ট্রি, জানেন তো এটা? আপনারা যারা দেশের বাইরে সফর করেন নাই, আমি ওদম করেছি। আল্লাহ কয়েকটা দেশ সফর করার দেখার সৌভাগ্য আল্লাহ করেছে। তো এখন আসলে আরো অনেকগুলো দেশ আমার সফর হয়ে যেত, কিন্তু দুনিয়ার আমার এই বাংলাদেশে কিছু কাজের আছে, অসমাপ্ত আছে, এগুলো সমাপ্ত করতে পারলে আবার আগের জায়গায় ফিরে যাবো ইনশাআল্লাহ। তো আমি কয়েকটা রাষ্ট্র সফর করেছি, বিশেষ করে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো সৌদি আরব। সৌদি আরবে আপনি না গেলে, না বিচরণ করলে আপনি বুঝবেন না। যদি সীমিত একটু জায়গা বিচরণ করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে বলি, আমি যাওয়ার পরে দেখেছি এই দেশে, আমাদের দেশে কিছু স্টুপিড আছে, আদারওয়াইজ নিয়েন না আমার কথাগুলো। এই দেশগুলোর কথা মনে হলে, সৌদি আরবে যদি বাইতুল্লাহ না থাকতো, সৌদি আরবে যদি আমার রাসূল না থাকতো, আরব দেশে সৌদি আরবে কোনো মুমিন যেত না। আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমি নিজের এই 2 চোখ ভরে দেখেছি। ওই দেশে মানুষ রমজান মাসে উমরা করতে যায়, উমরা করতে গিয়ে বিভিন্ন দেশে এই অসভ্য ক্যারেক্টারলেস নামদারি হাজিরা কি করে জানেন? ওখানে বিশাল বিশাল সাম্রাজ্য তৈরি করা আছে, যেটার মধ্যে নেশা করার বৈধ সার্টিফিকেট দেয় তারা।
নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি নিজে চোখে দেখেছি শেষ রোজার দিনে আরব সাগরের পার ইফতার করে ওখানে আমিও দম গুনাহগার জামাত পড়িয়েছিলাম। বিভিন্ন দেশের মানুষগুলো সেই নদীর পারে জামাত অ্যাটেন্ড করেছিল। তারপর আমি একটা জায়গায় গেলাম, ওই এরিয়াতে ঢোকার পরে দেখলাম অনেক দুর্গন্ধ। ব্যাপার কি? আমার কথা হলো যেহেতু আমি একজন আলোচক, আমার একটু দেখার দরকার আছে। পরে এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম ভিআইপি রুম, এই কর্নারে টিভি ঝুলানো আছে, এই মোটা মোটা পাইপ দেওয়া আছে, আপনি হেলান দিয়ে ইচ্ছে মতো করে আপনি নেশা করেন, কোনো সমস্যা নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরা জিনা থেকে, ব্যভিচার থেকে হেন কোনো নোংরা কাজ নাই যে করে না। মদিনার পবিত্র ভূমিতে এরা কনসার্ট করে, ঠিক কিনা বলেন? এই বিষয় নিয়ে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। এই বিষয় নিয়ে আমি আখিরি জুমায় একটু আলোচনা করব, একটু সময় বেশি নিব। আখিরি জুমায় একটু আলোচনা করব, জুমাতুল বিদাত একটু আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। এমন কোনো নোংরা কাজ নাই যে ওরা করেন এবং বৈধতা দিচ্ছে না। তা আপনি সৌদি আরবকে কেন ফতোয়া হিসেবে গ্রহণ করবেন? আপনি মুমিন হলে কোরআন এবং হাদিস ফলো করবেন, ঠিক কিনা বলেন? তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, নামে তারা আরব, কিন্তু তারা চলে ইহুদিদের ইশারা ইঙ্গিতে। ইহুদি সম্পর্কে আল্লাহ বেঈমান কাফেররা মুসলমানদের এগেইনস্ট পার্টি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বেঈমান কাফেররা মুসলমানদের এগেইনস্ট পার্টি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে বেঈমান কাফেররা কিন্তু শিয়া কি বুঝে না, সুন্নি কি বুঝে না, লামাজা কি বুঝে না, আপনার ওয়াহাবি কি বুঝে না, জামাত কি বুঝে না, এরা জানে মুসলমান। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা মুসলমান যখন, আমরা একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে কথা বলবো, তখন কিন্তু কে সুন্নি, কে শিয়া, কে কোন দল করে সেটা উঠে আসবে। কিন্তু ইহুদি, নাসারা, বেঈমান কাফেরদের ক্ষেত্রে আমরা সব মুসলমান এক, ঠিক কি না বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি ইরানের তারা শিয়া মুসলমান, এটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। ইরানের তারা কি মুসলমান? শিয়া মুসলমান, একটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। শিয়া তারা আমরাও জানি, কিন্তু আমাদের মধ্যে যখন মুসলমান ভাই ভাই যখন কম্পেয়ার হবে, তখন আমরা কে সুন্নি কে শিয়া আমরা সেটা আইডেন্টিফাই করব, কম্পেয়ার করব। কিন্তু এখন আপনাকে আমাকে সবার মনের মধ্যে একটাই শুধু রাখতে হবে, কারণ শিয়াও হলেও তারা মুসলমান, তারা বেঈমান কাফেরের বিরুদ্ধে লড়ছে, ঠিক কিনা বলেন? আর যারা বলেন বাংলাদেশ থেকে আমরা তাদেরকে মিসাইল দিতে পারবো না, পারবো? আমরা বাংলাদেশ থেকে তাদেরকে মিসাইল দিতে পারবো না, আমরা তাদেরকে যুদ্ধ বিমান দিতে পারবো না, কিন্তু আমরা ঈমানি চেতনা থেকে তাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি তাহাজ্জুদে বসে আমরা তাদের আল্লাহর কাছে তাদের জন্য দরখাস্ত করব, চিঠি লিখতে থাকবো। পারবেন কি পারবেন না বলেন? আরো যারা বলেন। আমি আজকে আমার সানি ইমামকে বলবো, আল্লাহ যেন কবুল করে। আপনারা এখানে অনেক মুসল্লি থাকে, যেখানে 40 জন মুসল্লি থাকে, একজন থাকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। এখানে কে আল্লাহর মাহবুব বান্দা আমি জানি না, নিশ্চয়ই এখানে অনেক মুসল্লি তারাবি পড়েন না আপনারা প্রত্যেকদিন তারাবির শেষে আখিরি মোনাজাতে এই ইরানবাসীর জন্য দোয়া করবেন, এবং পাশাপাশি এই দোয়াটাও করবেন ইরানের হামলায় যেন অন্যান্য আরব কান্ট্রিতে সত্যিকারের মুসলমানের যেন কোনো ক্ষতি না হয়। কথাকে বুঝতে পেরেছেন? আমাদের যুদ্ধ আমার রাসূল করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম করে গিয়েছেন। সর্বশেষে 61 হিজরিতে কারবালার ময়দানে এই ইহুদি বাহিনীদের তাণ্ডবে, এই ইহুদি বাহিনীদের ইন্ধনে আপনার এই 72 জন নবীর পরিবার আপনার নির্মমভাবে শহীদ হয়েছে 61 হিজরিতে কারবালার ময়দানে। আমি আপনাদেরকে আবারো মনে করিয়ে দিতে চাই, যারা ইরানকে আপনার শিয়া মুসলমান বলে তাদেরকে ইহুদিদের আপনার খাবার হিসাবে আপনারা তৈরি করে দিতে চান, তারা ভুল করছেন। আপনি বিবেচনা করেন, তারা কিন্তু শুধু তাদের জন্য লড়ছে না, ইরানবাসী গোটা বিশ্বের মুসলমানের জন্য লড়ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের গর্ব করার জায়গা ইরানকে নিয়ে, ঠিক কিনা বলেন? যেই শক্তিধর দেশ, সুপ্রিম পাওয়ার, তারা মনে করে তারা সুপ্রিম পাওয়ার নিয়ে আছে। আমি মনে করি ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো আমার রব। কথা বলেন না কেন? আমার রব যদি বলে কোন ফায়াকুন, আমার রব যদি বলে ইরানের হাতে এই ইহুদিরা নিঃস্ব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃস্ব করে দিবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শুধু বলবে কোন হয়ে যাও, ফায়াকুন, এটা ডিমোলিশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মিলে ইরানবাসীর জন্য দোয়া করব, ঠিক কিনা? আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইয়াজিদ কিন্তু কি ছিল না?
ইয়াজিদ কিন্তু ইহুদি নাসারার বাচ্চা ছিল না, আমির মুয়াবিয়ার সন্তান ছিল। আমির মুয়াবিয়া ছিলেন সত্যিকারের একজন রাসূল প্রেমিক। আমি একাধিক কিতাব খুঁজে দেখেছি, আমির মুয়াবিয়া সম্পর্কে অনেকে বিরূপ মন্তব্য করে, এই মন্তব্য ঠিক নয়। সত্যিকারের নবী প্রেমিক ছিলেন আমির মুয়াবিয়া, ইয়াজিদের বাবা। সম্মানিত উপস্থিতি, এই আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ এবং তার দল, এটা বিশাল ইতিহাস। কারবালার মাসতারা এই ওয়াজ আসলে করা যায় না, আমাদেরকে যখন বিষয় ভিত্তিক দেওয়া হয় তখন আমরা কিছুটা হলো করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তিনি ছিলেন শারজুন বিন মানসুরুর রুমি। তিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসিয়ে নষ্ট নারীদেরকে নিয়ে, সেই নর্তকীদেরকে নিয়ে নষ্ট পরিবেশ তৈরি করত। সেই উপদেষ্টার উপদেশে, তার সাজেস্ট নিয়ে, তার পরামর্শ নিয়ে নবীর আহলে বাইতকে কতল করে দিয়েছে, যাদের সম্পর্কে রাসূল কোরআনে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। এই লিডারদেরকে 61 হিজরিতে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। আর এই শহীদের পিছনে বড় হাতটা ছিল ইহুদিদের হাত। সেই ইহুদিদের বিরুদ্ধে ইরান লড়ছে। আমরা কে কোন মুসলমান সেটা এখন দেখার বিষয় নয়। ইয়া আপনার ফিলিস্তিনের তারা কি মারে না ইরান? আরে সরি, ইসরায়েল মারে নাই? কথা বলেন না কেন? ইহুদি রাষ্ট্রগুলো অস্ত্র দেয় নাই? আপনি সেই ক্ষেত্রে কি করবেন? ইরানকে শেষ করতে পারলে পাকিস্তানকে ধরবে। পাকিস্তানের সাথে যদিও আমাদের একত্র নিয়ে অনেক অমীমাংসিত জিনিস আছে না নাই? তারা এই দেশে হানাদার বাহিনী যুদ্ধ করেছে, নারীদের ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, অসংখ্য 30 লক্ষ শহীদকে শহীদ করে দিয়েছে। কিন্তু ইহুদিদের ক্ষেত্রে যখন লেগে যাবে আমরা পাকিস্তানের পক্ষ নিতে বাধ্য হব। ঠিক কেন বলেন? কারণ তারাও মুসলমান। আমার কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। যখন বাংলাদেশ পাকিস্তান লাগবে তখন আমরা 71কে সামনে এনে তাদের বিরুদ্ধে, তাদের সামনে আমরা অস্ত্র ছুড়ে মারবো। কিন্তু ইহুদিদের ক্ষেত্রে তারা ইরানকে শেষ করতে পারলে ধরবে পাকিস্তানকে। পাকিস্তানকে ধরার পরে ভারত কিন্তু ভালো মানুষ না, মনে রাখবেন। ভারত কিন্তু ভালো না। যদিও আমাদের প্রতিবেশী, আমরা তাদেরকে বদলাতে পারবো না, কিন্তু ভারত কিন্তু ভালো নয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ভিতরে ভিতরে কিন্তু ইসরায়েলের সাথে কি প্রেমের লড়াই চলছে। কথা বলেন না কেন? এরপরে পাকিস্তান ধরবে, পাকিস্তান ধরার পরে বাংলাদেশও ছাড় পাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেককে বলবো, এখন কে সুন্নি কে শিয়া সেটা দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো বৃহত্তর মুসলমানের জন্য এই ইরান লড়ছে। আল্লাহ যেন তাদেরকে কুদরতি পাওয়ার দিয়ে ইহুদি নাসারাদেরকে যেন তাদের সামনে মাথা নত করতে বাধ্য করে। অলরেডি কিন্তু মাথা নত হয়ে গেছে। কথা বলে না কেন? অলরেডি মাথা নত হয়ে গেছে। এই কোটি কোটি অসংখ্য মুমিন মুসলমানের দোয়া বিফলে যেতে পারে। আজকে আমরাও বলি আল্লাহ ইরানকে গায়বী মদদ দিয়ে ইহুদিদেরকে শায়েস্তা করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দিয়ে পরিপূর্ণ করে দিক। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা